মোটামুটি পার মহিষের 60,000 টাকা 3 মাসে হ্যাঁ হ্যাঁ প্রফিট আসে। 50-60 হাজার টাকা আসে বছরে, মোটামুটি 50 লাখ টাকার আসে, মাছ বিক্রি হয়। বিক্রি হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বহিমিয়ান ফার্মারে। আমি নওশের রোমান। আমি এখন এসেছি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামে, যেখানে আসলে আমরা একটা খামার দেখতে পাচ্ছি। এই খামারে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, মুরগি আছে এবং পাহাড়ি ছাগলও দেখতে পাচ্ছি। এবং এটা খুব শৌখিনভাবে চাকরির পাশাপাশি খুব সুন্দরভাবে খামারটা মেনটেন করছে। আমাদের যেটা থাকে যে আমরা গ্রামের বাসায় বড় খামার করতে চাই, ব্যস্ততার কারণে করতে পারি না, কিন্তু উনি কিন্তু চাকরি করেও দুজন কর্মচারীকে সুন্দরভাবে এটা মেনটেন করছে। এবং এখানে গরু মোটাতাজাকরণ করা হয়, দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, মহিষ সবকিছু এখানে আছে। আমরা চলুন তার সাথে কথা বলি। জি, আমি জহিরুল ইসলাম। এটা আসলে আমার ছোট ভাইয়ের আহনাবে গ্রুপ, আমার ছোট ছেলের নামেই রেজিস্ট্রেশন করা। আচ্ছা, হ্যাঁ, দীর্ঘ প্রায় 5 বছর ধরে ফার্ম চলতেছে। আমার বাবার জমি জায়গা আছে, হ্যাঁ, কিছু খের বা অন্যান্য ওয়েস্টেজ থাকে, জি জি, এগুলা থেকে আদিকাল থেকে আমাদের 2-4টা গরু ছিল, ওখান থেকেই আর কি আমাদের শুরু। তারপর আস্তে আস্তে বড় আস্তে আস্তে বড় করতেছি আর কি। হ্যাঁ, গরু দেখলে মোটাতাজাকরণ আছে, এগুলো আসলে বিভিন্ন ব্রোকার আসে, তারা নিয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন গত কুরবানিতে আমরা মোটামুটি 2-4 গরু দিছি, 40টা গরু ঢাকায় নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই যে মহিষ যে করেন, এটা মহিষগুলা এগুলা লোকালি বিক্রি হয়। যেমন শবে বরাতে আমাদের প্রায় 15টা মহিষ ছিল, হ্যাঁ, শবে বরাতে 6টা বিক্রি হয়ে গেছে, মোটামুটি 2 লাখ টাকা করে বিক্রি। আচ্ছা, বাহ, তাহলে তোমার 12 লাখ টাকা এখান থেকে চলে আসছে। আর দুধের কি কিছু আছে? আপনি দুধ হ্যাঁ, করেন? দুধের আছে, বাণিজ্যিক ভাবেও হয় কিছু, পরিবারের জন্য নিজেরাই হয়। চাকরি করে এই সময়টা ম্যানেজ করেন কিভাবে? সময়টা আসলে শুক্র শনিবার সময় পাইলে আসি, না হলে আসি না। আমার 2জন লোক আছে, তারাই দেখাশোনা, তারাই পুরোটা মেনটেন করে। তারা কি সবকিছু, মানে এই যে গরুর খাবার, রোগ বালা, এগুলো সব? হ্যাঁ, সবকিছুই তারাই করে। আপনাদের গরু আছে কতগুলো আসলে? গরু আসলে আমাদের সব মিলেই এখন বর্তমানে 36টা, মহিষ 8টা আছে, ছাগল 20টা আছে। খরচ কেমন হয় আপনাদের? না, প্রতি গরুর পিছনে প্রতিদিন 100 টাকা খরচ হয়। আমরা খাবারটা নিজেরাই বানাই, বাইরের কিছুই করি না। তো আমি যদি বার্ষিক ভাবে ধরি একটা, আপনাদের খরচ কেমন হয় একটু আইডিয়া দিতে পারবেন? বাৎসরিক ভাবে এখন 365 দিনে 100 টাকা করে ধরেন, হ্যাঁ, যা আসে আর কি এক একটা গরুতে। হ্যাঁ জি। প্রফিট কেমন হয়? প্রফিট আসলে আমাদের এটা 3 মাসের করি আর কি, মানে যেটা মোটা তাজাকরণ। হ্যাঁ, যেমন আমাদের এই যে মহিষ, হ্যাঁ জি জি, তো এই 3 মাসের মধ্যে আমরা এগুলা মোটা তাজা করি। 3 মাস যখন কিনলেন তখন হ্যাঁ। কেমন দাম ছিল? তখন এইগুলোর দাম ছিল 1,35,000 করে নেওয়া হয়েছিল। আচ্ছা, পরে বিক্রির সময় মনে করেন শবে বরাতে আমরা বিক্রি করছি 2 লাখ টাকা এভারেজ। 3 মাসে পার মহিষের পিছনে মনে করেন 10,000 টাকা গেছে। আচ্ছা, তাহলে তো আপনার মোটামুটি পার মহিষের 60,000 টাকা 3 মাসে হ্যাঁ হ্যাঁ, প্রফিট আছে। 50-60 হাজার টাকা আসে। গরুতে কি একই এরকমই, মানে গরু? না, গরুতে জি, ছোট গরুতে লাভ কম হয়, আরিয়া গরুতে লাভ হয় মোটা তাজাতে। মোটাতাজা গরু। 3 মাসে 1,020 টাকা আসে। যেমন এইটা আমরা কয়েকদিন আগে নিয়ে আসি 1,15,000 টাকা, শুকনা ছিল। আচ্ছা, এখন আমরা মোটা তাজা করে অনেক বড় হয়ে গেছে। দিই। হ্যাঁ হ্যাঁ, জি। এখন মোটামুটি 1.5 লাখ টাকা বলতেছে আর কি, মাত্র 2 মাস হলো। কততে কিনছিলেন? 1,15,000। বাহ, এই পেশা খুব বেশি হলে তো 2 মাসে 10-15 টাকা খরচ। দেশি গরু দেখতে পাচ্ছি অনেকগুলো। হ্যাঁ, দেশিগুলা এগুলা আসলে আমার বাবের ছিল। একটা গরু থেকেই আমাদের ওই সবগুলাই প্রায় 16টা গরু দেশি। আচ্ছা, দেশি ক্রস, হ্যাঁ, তাও 10 লিটার করে দুধ আসে। হ্যাঁ, বাহ, যারা 2টা ওই যে মহিষ আছে, এখন মনে করি বীজ দেওয়া আছে মহিষে, আচ্ছা, এগুলা বাচ্চা হবে। আমরা ওই কিছু কিছু মহিষ কিনে নিয়ে আসি, বীজ দিয়ে 6 মাস যখন এটাকে বাচ্চা হওয়ার সময় আমরা বিক্রি করে দিই। কিনি 1 লাখ টাকা, 1,10,000 টাকা, বিক্রির সময় 2 লাখ টাকা বিক্রি করি। এটা কি ওই গর্ভবতী অবস্থায় বিক্রি করেন? না, হ্যাঁ, গর্ভবতী অবস্থায় বিক্রি করি। আচ্ছা, মহিষ থেকে তো দুধ উৎপাদন আপনারা? না না, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের এটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এখন যে সব প্রযুক্তি আসতেছে এগুলা কি ব্যবহার করেন? না, আমরা এটা পুরা নরমাল? হ্যাঁ হ্যাঁ, পুরা আমাদের নিজস্ব রাইস মিল আছে, এখান থেকে আচ্ছা, ধানের গুঁড়াটা আসে। হ্যাঁ, ভুট্টা নিজেরাই চাষ করি।
তাহলে পুরো সিস্টেমটা আপনাদের নিজস্ব পুরো। ঘাস আমাদের নিজস্ব আছে। কি কি সমস্যা আপনি এখানে আসলে ফেস করেন, বা যারা এটা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ওরা কি এখানে আসে, বা না তারা কেউ আসে কৃষি না। দপ্তর থেকে কোনো সহযোগিতা আপনাদের না, আমরা এই পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। আমাদের যে রেজিস্ট্রেশন আজকে থেকে মোটামুটি 5 বছর হয়ে গেছে, জি, কোনো ডাক্তার এই পর্যন্ত আসেনি উপজেলা প্রাণী সম্পদ থেকে। রোগ বালাই কি হয়? হ্যাঁ, রোগ বালাই তো হয়, খুরা রোগ হয়, তরকা রোগ হয়। তো আমাদের এখানে এই পর্যন্ত আল্লাহর রহমতে আসে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? অষ্টম। অষ্টম। এটা আপনি দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, কতগুলা গরু আছে এখানে? 19টা। আর মহিষ? 8টা। ছাগল আছে 15টা। মুরগি আছে 15-20টা হবে। আর তিতির পাখি দেখলাম একটা। একটাই। আচ্ছা, এটাকে তিতির পাখি আলাদা যত্ন নিতে হয় নাকি? না না, এটা ওটা ছাড়া। এমনি ছাড়া। তো এই যে এতগুলা গরু একাই সামলান? না, 2জন। সকালে ওই গোবর ফেলাই, গরু বাইর করে দিই, তারপর না খাওয়া দাওয়ার পর এইলা ধোয়া ধুলি করি, ঘর খাদ্য দিই, পানি দিই। গরু বের করে গরু থাকে কই? ওই ঘরে ঘরে ঢুকাই। ও, পরে এখানে সকলকে নিয়ে আসেন সারাদিন? হ্যাঁ। কতদিন ধরে এই খামারটা করতেছেন? 3 বছর হবে। এরকম 6টা পুকুর আছে আমার। 6টা পুকুর। এই পুকুরটা কতটুকু? 300 শতক। টোটাল সবগুলো পুকুর মিলে কতটুকু হবে আয়তন? সব মিলাই মনে করেন 1000 শতকের মতো আছে। এগুলো মেনটেন করেন কিভাবে? মেনটেন এই পুকুরের জন্য আলাদা লোক রাখা আছে। আচ্ছা, এবং জি। চুরির ওই যে চুরির বিষয়টা আসলে সিসি ক্যামেরা আছে। ও, সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা লাগানো আছে। আপনারা অনেক আধুনিক ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেনটেন করেন। ওই সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন। আসেন। কি কি মাছ চাষ করতেছেন এখানে? কাপ জাতীয় মাছ আর কি। ডিম আমরা হেসারি থেকে নিয়ে আসি, নিয়ে আসেন, নিয়ে জি। আসে ছোট পুকুরেই। হ্যাঁ। এই ডিমটাকে আমরা নার্সারি করে আর চাপের পোনা বানাই, আর তারপর পুকুরগুলোতে ছাড়ি। আচ্ছা, ওকে। নার্সারি কোথায় আপনাদের? নার্সারি যেমন এখানে আছে, ওই যে এখানে আছে ছোট পুকুর ওই পাশে যেগুলো- ছোট পুকুরগুলো। জি জি জি। কিরকম আপনার এখান থেকে আপনাদের মাছ বিক্রি করেন বছরে? বছরে মোটামুটি 50 লাখ টাকার আসে, মাছ বিক্রি হয়? বিক্রি হয়। এবং এটা হচ্ছে খরচ কেমন হয়? খরচ মোটামুটি আর কি 20 থেকে 25 লাখ টাকা আসে। তার মানে মোটামুটি 20-25 লাখ টাকা মাছ থেকে আপনাদের আয় হয়। হ্যাঁ, আয় হয়। তা আপনি তো পেশায় ইঞ্জিনিয়ার, আপনার এই যে কৃষির প্রতি এত ভালোবাসা করতেছেন। এটা আসলে আমার বাবা কৃষক ছিলেন। হ্যাঁ, জি। মানে স্কুলের টিচার ছিলেন, কিন্তু কৃষকের সাথে জড়িত। ওই বাবা আমার একটু অসুস্থ, ওইখান থেকেই আর কি আমাদের আর কি বাবার পেশাটাকে ধরে রাখছে। এবং এটা তো মোটামুটি আপনিই দেখেন, যদি আপনার ভাইরাও আছেন, কিন্তু পুরোটা তো আপনিই দেখেন। হ্যাঁ, পুরোটা আমার ভাইরা সবাই ঢাকায় থাকেন। কি আপনি প্রকৌশলী হয়ে এটা আপনি মেনটেন করা তো একটু কঠিন না, মনে হয়? আসলে এটা আসলে প্রতি জায়গায় আমার সিসি ক্যামেরা লাগানো আছে। জি। ওখান থেকে অফিস থেকেই দেখি আমি। হ্যাঁ। আর শুক্রবার শনিবার যেদিন সময় পাই আমি আসি আর কি। আপনার তো সবই মোটামুটি ব্যবস্থা আছে, যেটা সবসময় শুনি যে চুরি করার ব্যাপারটা এখানে আপনার হওয়ার চান্স নেই। এছাড়া আর কোন ধরনের প্রবলেম কি ফেস করেন, মানে পুকুর করতে গিয়ে? পুকুর করতে গিয়ে তেমন প্রবলেম হয় না। এটা আসলে উপজেলা থেকে আসে মৎস্য অফিসাররা, তারা দেখাশোনা করে। আচ্ছা, আর কি খাওয়া দেন এখানে? খাওয়ার আসলে আমাদের ওই যে নিজস্ব ধানের গুঁড়া, আর আমার এই ফার্ম থেকে যেটা আর কি গোবর আসে আর কি। জি জি জি। হ্যাঁ, গোবরটাকে আমরা প্রসেসিং করে আর কি। এখানে দেন? হ্যাঁ, কেঁচো সার তার মানে বানাই খাওয়াই। তার মানে বাইরের কোনো আপনারা এই যে বাইরে feed এগুলো কি- ফিট টিট খাওয়াই না আমরা। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে যে তার গ্রামে একটা ছোট খামার হবে। তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, মানে কিভাবে শুরু করতে না, পারে? আমি চাই সবাই এই পেশায় এগিয়ে আসুক। হ্যাঁ, ছোট ছোট 2-4টা গরু এবং মাছ চাষ করলে আর কি স্বাবলম্বী হতে পারবে আর কি। দেশে আনাচে কানাচে যেখানে কৃষিকেন্দ্রিক যত সফলতা আছে, জানার আছে, আমি নিজেও জানার চেষ্টা করব, আপনাদেরকেও সেটা জানানোর ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।